এবারের কলেজ সার্ভিস কমিশনে যারা যারা সিলেকশন পাওনি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, এবং নতুন যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রেও এই কথোপকথনগুলো তোমরা তোমাদের মাইন্ডের মধ্যে রাখো। তার কারণ হচ্ছে আপকামিং যে কলেজ সার্ভিস কমিশন আসবে, কমিশন যেদিন তোমাকে ইন্টারভিউ দিন তোমাকে উপস্থিত থাকতে হবে, কি কি বিষয়ের উপর এখন থেকে প্রিপারেশান নেওয়াটা দরকার, এবং তোমাকে সেইখানে কী রকম ওয়েতে কথা বলতে হবে, সেই সমস্ত কিছু আজকে একটু ডিসকাশন করব। এটা যারা নতুন তাদের ক্ষেত্রেও যেমন উপকারী, যারা এখনও যাওনি যারা, আর এটা তাদের ক্ষেত্রেও খুব ভীষণ ইম্পর্ট্যান্ট হবে যারা এখনও একবার ইন্টারভিউ দিয়ে এসেছো কিন্তু সিলেকশন পাওনি। প্রথম কথা হচ্ছে, দেখো, কলেজ সার্ভিস কমিশন যদি ইন্টারভিউতে ডাকে, এবং ইন্টারভিউ পরীক্ষা যেরকম হয় কমিশন যখন ভ্যাকেন্সি স্ট্যাটাস রেসপেক্টে ডাকবে, তো সেই দিন তোমাকে উপস্থিত থাকতে হবে, প্রথম কথা। এবার তুমি সেখানে গিয়ে কীরকম পারফর্ম করবে। এবার অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা পিএইচডি রানিং রয়েছে, তারা পিএইচডি তো শো করতে পারবে না, এটা স্বাভাবিক বিষয়, কারণ একটা গ্র্যাজুয়েশন লেভেল পার করে তোমরা মাস্টার্স তারপর দেন পিএইচডিতে রয়েছে। পিএইচডি একটা করতে অ্যাটলিস্ট যে সময়টা লাগে, তো যে যেরকম পরিস্থিতিতে রয়েছে, কারোর এমফিল আছে বা কারোর পিএইচডি আছে, যে কারোর মাস্টার্স কমপ্লিট করে সবে নেট সেট ক্লিয়ার করেছো, যেরকম যে পরিস্থিতিতে রয়েছে তারা প্রত্যেকেই অ্যাপিয়ার করবে। এবার মেন ব্যাপারটা হচ্ছে সিলেকশন প্রসিডিওর। প্রত্যেকেই সেই কম্পিটিশান লেভেলে তোমরা ইন্টারভিউ দেবে। দেখো, কলেজ সার্ভিস কমিশনের যে সিকোয়েন্স, সেটা অবশ্যই একটা অ্যাকাডেমিক স্কোর বা অ্যাকাডেমিক পারফরমেন্সকে নির্দেশ করে, এটা ঠিক। কিন্তু তোমার ইন্টারভিউ কেমন হবে, আর 5 জনের থেকে তোমাকে ইন্টারভিউতে কী রকমভাবে নিজেকে মেলে ধরতে হবে, সেই জিনিসটাও কিন্তু ভীষণভাবে দরকার। কথা বলার ধরন, কথা বলার প্রক্রিয়া, স্ট্যান্ডার্ডাইজেশন, মোড অফ স্ট্যান্ডার্ড, তুমি যে অ্যাজ এ স্ট্যান্ডার্ড স্টুডেন্ট, অ্যাজ এ রিসার্চ স্কলার, সেইটা যেন তোমার কথাবার্তায় কিন্তু ফুটে ওঠে। নেগেটিভিটির কোনো জায়গা নেই, আমি কিন্তু বারংবার বলছি। ইন্টারভিউ বোর্ডে হাত পা কাঁপছে, বুক ধরপড় করছে, বারবার জোয়ান খাচ্ছ, এই রকম সিচুয়েশান হলে তোমার ইন্টারভিউ খারাপ হবে। জানা প্রশ্ন মনে হবে কি হলো আমার, সেই সময়টা কি হলো, আমি ভুল করলাম কেন, এই রকম করলে হবে না। এখন থেকে এই মাইন্ডসেটটা তৈরি করে নাও যে কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ আমি বেস্ট দিয়ে আসবো, আমাকে হারাতে কেউ পারবে না। সিলেকশান, দেখো, সিলেকশান পাওয়াটা তোমার হাতে নেই। যদি তোমার সিলেকশান হয় ওকে, যদি না হয়, কিন্তু তুমি অদম্য চেষ্টা করে যখন এই প্রফেশনটাকেই বেছে নিচ্ছ, অদম্য চেষ্টা করে তুমি কিন্তু এই প্রিপারেশান মোডটাকে কিন্তু নিয়ে যাবে, এবং এই প্রিপারেশানটাকে অনেক ভালো করে কিন্তু দেওয়ার চেষ্টা করবে। তাই কলেজ সার্ভিস কমিশনে যে ধরনের প্রিপারেশান নেওয়ার কথা, সেই প্রিপারেশানটাকে নেওয়ার জন্য তোমায় কিন্তু খুব ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে। এটা হচ্ছে প্রথম বিষয়, যে আমি কলেজ সার্ভিস কমিশনে, আপকামিং যে কলেজ সার্ভিস কমিশন হবে, সেই কলেজ সার্ভিস কমিশনে আমি যে লেভেল অফ প্রিপারেশান নেব, সেই লেভেল অফ প্রিপারেশানটা আমার কেমন হবে, এবং সেই প্রিপারেশানটা নিতে আমাকে কি পরিস্থিতির সম্মুখীন হতে হবে, সেই বিষয়টি তোমাকে ক্লিয়ার কাট হতে হবে। আদারওয়াইজ ইউ উইল নট সিলেক্টেড ফ্রম দিস ইন্টারভিউ প্রসিডিওর। ক্লিয়ার? তো প্রথম এক নেগেটিভিটি মাইন্ড থেকে বার করে দিতে হবে। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে, সেই বিষয়টি হচ্ছে
তুমি কলেজ সার্ভিস কমিশনে যখন অ্যাপিয়ার করছো, একটা প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যেরকমভাবে লেকচার দেয়, সেই জিনিসটা আমরা কলেজে হোক ইউনিভার্সিটিতে হোক দেখেছি। খুব বি সিরিয়াস। এরকমভাবে কখনো ভাবা যাবে না যে এবারে না হলে পরের বার আমি আসবো না, এবারেই শেষ চেষ্টা করতে হবে, যদি না হয় দেন আবার চেষ্টা করতে হবে। কিন্তু এবারে কামড়ি মেরে অদম্য চেষ্টা, অদম্য শক্তি দিয়ে, নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে তোমায় কিন্তু চেষ্টা করতে হবে। এমন কোনো কোশ্চেন তারা ধরবে, আমি বলতে পারবো যে স্যার আমার মনে নেই, এই জিনিস বলা যাবে না। কম্পিটিশান বিশাল, হাই লেভেল অফ কম্পিটিশান। তোমরা ইন্টারভিউ দেখলেই বুঝতে পারবে, প্রতিদিন 20 জন বা 25 জন মানে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ করে ডাকে এবং প্রচুর দিন ধরে ইন্টারভিউ হয়। তার মানে নেট সেট ক্লিয়ার করে যারা এই লাইন নিয়ে পড়ে আছে তারা প্রত্যেকে এই ইন্টারভিউতে অ্যাপিয়ার করে। ঠিক আছে? তো এই জিনিসটাকে যেভাবে করতে হবে সেটা হচ্ছে কলেজ সার্ভিস কমিশনের প্রত্যেকটা বিষয় বা প্রত্যেকটা শিডিউলকে তুমি যদি খুব ভালোভাবে তার গঠনতান্ত্রিক ওয়েতে দেখো, তাহলে কিন্তু তোমার যে সিচুয়েশান অ্যারাইজ করছে সেই সিচুয়েশানটাকে তুমি নিজের 100% দিয়ে যদি মোডকে তার দেখো, তাহলে তোমায় কিন্তু ভীষণ হিউজ লেভেলে কিন্তু প্রিপারেশান চালিয়ে নিয়ে যেতে হবে। ক্লিয়ার? তো এক্ষেত্রে আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে, তোমাকে যেহেতু কলেজ সার্ভিস কমিশনের সামনের যে আপকামিং এক্সামিনেশনটি হবে বা ইন্টারভিউ হবে, তার জন্য ফর্ম বার হবে, তো সেইখানে তুমি নিজের যে বেস্ট, সেই বেস্টটা দেবে। এই প্রমিসটা তোমাকে নিজের সাথে করতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, এই প্রমিসটা যদি নিজের সাথে না করো, তাহলে তোমার ইন্টারভিউ তোমার ভালো হবে না, বাড়ি এসে আবার ব্যাক টু প্যাভিলিয়ন। তাহলে কি করতে হবে? এখন থেকে নিজের সাথে একটা প্রতিশ্রুতিবদ্ধ হও যে সামনের যে এক্সামিনেশনটি রয়েছে, সেই সামনের এক্সামিনেশনে আমি আমার বেস্টটা কি করে দেবো, তার জন্য আমি এখন থেকে প্রিপারেশন নিই। ঠিক আছে? আমার প্রচুর কথোপকথন আমি থ্রু এই প্ল্যাটফর্মে আমি তোমাদের কাছে শেয়ার করি, আমার অভিজ্ঞতা শেয়ার করি। তো সেই অন দ্যাট পার্টিকুলার রেসপেক্ট তোমাকে কীরকম প্রিপারেশান নিতে হবে তুমি নিজেও বোঝো। এমএসসি, এমএ, এমকম যেই ডিগ্রি থাকুক না কেন, তোমরা এই ডিগ্রিগুলো করেছো, প্রচুর এক্সামিনেশন দিয়েছো, প্রচুর ভাইবা দিয়েছো। তো আশা করি ভাইবাতে কি ধরনের কোশ্চেন আসবে সেই রকম চিন্তা বা টেনশান তোমাদের মধ্যে কাজ করা উচিত নয়। কিন্তু দেখো, তোমার যে কথাটা আমি বারংবার বলি, তুমি যদি পড়াশুনো করো সারা বছর, তোমায় কেউ হারাতে পারবে না। তো সারা বছর মন দিয়ে প্রিপারেশান নিয়ে সিলেবাসটাকে ফুল কমপ্লিট করে এখন থেকে তার প্রিপারেশান নাও। ধীরে ধীরে নাও, এমন না যে একদিনে তুমি প্রচুর পড়লে। এক দিক দিয়ে তোমার প্রিপারেশান চলবে, আরেক দিক থেকে তোমার কিছুটা প্রিপারেশান হলে তার রিভিশন চলবে। একটা ওয়ে খুঁজো যে আমি এইবারে এই রকম প্রিপারেশান নিলে আমার এই রকম কোশ্চেনগুলো হতে পারে। প্রত্যেকটা টপিক থেকে কীরকম কোশ্চেন হতে পারে তার একটা আইডিয়া তৈরি করো। এইভাবে তুমি যদি আপকামিং যে প্রিপারেশানগুলো আছে সেগুলো যদি নিতে পারো, তাহলে কিন্তু তুমি ভালো বলতে পারবে। কারণ দেখো, সিলেকশান তোমার হাতে নেই, যেটা হাতে রয়েছে সেটা হচ্ছে ভালো করে ইন্টারভিউটা দেয়া। তো এই রকম করে ধীরে ধীরে ধাপে ধাপে তুমি যদি নিজেকে বলতে পারো, তারপর তুমি কিন্তু নিজেই বুঝতে পারবে যে কোথায় তোমার ঘাটতি ছিল এবং কোথায় সেই ঘাটতিটা তোমার মেকআপ হয়ে গেছে। তো এই রকমভাবে তুমি প্রিপারেশান নাও, নিতে নিতে তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে যে ঠিক আছে, আমার এই জায়গায় ঘাটতি ছিল, আমি এই জায়গাটা মেকআপ করে নিতে পেরেছি। তো এই রকম করে যদি তুমি না নাও, এই রকম বিষয় তুমি যদি না চলতে থাকো, তাহলে কিন্তু তুমি কিন্তু সেই রকম যে লেভেল অফ প্রিপারেশানটা নেওয়া দরকার, কারণ কে কীরকম প্রিপারেশান নিচ্ছে তুমি তো বুঝতে পারছো না।
ওই জন্য নিজের 100% দিয়ে কিন্তু শেষ চেষ্টার মতো যেরকম আপ্রাণ চেষ্টা করে মানুষ সেরকম করে যেতে হবে।